হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা আমরা যে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার যেগুলো পরীক্ষা অ্যাকচুয়ালি যে ঠিক হয়ে গিয়েছিল, যেমন ধরো বায়োলজির যে কোশ্চেন্সগুলো আমরা কমপ্লিট করছিলাম, বিশেষ করে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছিল, যেমন ধরো যেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ারের বায়োলজি কোশ্চেন আমি কমপ্লিট করে দিয়েছি, এখন এএলপি বায়োলজি কোশ্চেন চলছে। এগুলো কেন চলছে এগুলো? কারণ আমরা এই যে ফাউন্ডেশন কোর্স করছিলাম, যেখানে আমরা মানে এনসিইআরটি থেকে সায়েন্সটাকে কমপ্লিট করছিলাম, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। সেখানে আমরা দুটো সাবজেক্ট কমপ্লিট করে দিয়েছি, একদম টু দ্য পয়েন্ট, লাইন বাই লাইন পড়িয়েছি, যেখানে 10টা করে বিভিন্ন কোশ্চেন আলোচনা করেছি। এবং আমি সেখানে বলেছিলাম এটা যে আমি ওই একটা করে সাবজেক্ট কমপ্লিট করার পর ওই সাবজেক্টের টোটাল কোশ্চেন্সের উপরে একটা করে ভিডিও আনবো, যেখানে আমি বিভিন্ন পরীক্ষার কোশ্চেন্সগুলোকে যে ঠিক ডিসকাস করব। আজকের মানে মোটামুটি আমি 25টা করে এটা সেট করছি, যেহেতু গ্রুপ ডিতে 25 নম্বরের করে সায়েন্স থাকবে, সেক্ষেত্রে ওই যে ঠিক রিদমটা যেন তৈরি হয় মাথায়, সেই কারণের জন্য এই ভিডিওটা মানে এই 25টা করে কোশ্চেনে একটা করে সিরিজ, মানে কোশ্চেনের একটা করে ভিডিও বানাচ্ছি, যেখানে আমি যেই দুটো ভিডিও বানিয়েছি, যেখানে 25টা করে 50টা হয়ে গিয়েছে। এলপির একটা বানিয়েছি, আজকে সেকেন্ড হচ্ছে, এখনও আরও 4টে-5টা চলবে, মানে টোটাল ধরতে পারো এলপিতে প্রায় শর্টের মতো কোশ্চেন হবে। আর টেকনিশিয়ানের ক্ষেত্রে ওরকম শর্টের উপরে কোশ্চেন হবে, ঠিক আছে? তার মানে তোমাদের কাছে মোটামুটি একটা বাঞ্চ থাকছে, যেখানে মোটামুটি 300 থেকে 350 মোটামুটি কোশ্চেন তোমাদের কাছে একটা সাবজেক্টে, বিশেষ করে বায়োলজির মানে গ্রুপ ডি পরীক্ষার আগে প্রত্যেকটা সাবজেক্টে এরকম 300 থেকে 350টা করে কোশ্চেন থাকছে। তারপর আমি যেটা করব সেটা অ্যাকচুয়ালি সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে, যেমন বায়োলজি চ্যাপ্টার যে কটা পরীক্ষা হবে, ফিজিক্স চ্যাপ্টার, কেমিস্ট্রি চ্যাপ্টার, এই চ্যাপ্টার ধরে ধরে আমি কোশ্চেন্স আনবো, যেগুলো আনবো সেটা একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করবো। ধরো একদিনে একটা চ্যাপ্টার ধরলাম, যেমন ধরো সেল চ্যাপ্টার যতগুলো কোশ্চেন হয় একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট হলো, সেখানে 30টা হোক, 40টা হোক, যাই হোক, সামথিং এলস। আবার এই যে এরমভাবে আমি আনবো, ঠিক আছে? তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করি। আর ওদিকে আমাদের যে ফিজিক্সের একটা ফিজিক্সের ক্লাস 10-এর দুটো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, তার মধ্যে যে ম্যাগনেট আর ইলেকট্রিসিটি কমপ্লিট হয়েছে। আর লাইটের চ্যাপ্টারটার আমি 3টে সেকশনে ভাগ করেছি, যেখানে ফার্স্ট সেকশন আমি রিফ্লেকশন, যাকে বলা হয় প্রতিফলনের ভিডিও কমপ্লিট করেছি, যেখানে আমি ওর যে যে ঠিক নিউমেরিক্যালসগুলো এখনও আনিনি, নিউমেরিক্যালসগুলো প্রতিসরণ চ্যাপ্টারটা কমপ্লিট করার পর রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, এই দুটোর মানে প্রতিফলন এবং প্রতিসরণের দুটোর নিউমেরিক্যালস এবং কোশ্চেন্স নিয়ে আমি একটা ভিডিও আনবো। তারপরে আমি ওর যে একটা ভিডিও বাকি আছে, যেটা হলো যে লাইটের আই এবং মানে যেটিকে চোখ সম্পর্কিত বিচ্ছুরণ, ডিসপারশন, স্ক্যাটারিং, এইসব ব্যাপারে কনসেপ্টের উপর একটা ভিডিও হবে। তারপরে তার কোশ্চেন আনবো, এনে মোটামুটি লাইটটা কমপ্লিট করবো। তার মানে আমাদের ফিজিক্সের ওর 3টে চ্যাপ্টার, সেই ইম্পর্টেন্ট চ্যাপ্টার কমপ্লিট হবে। তারপরে সাউন্ডে আসবো, তারপরে যে ঠিক মেকানিক্সে যাবো। তাহলে চলো আজকে এই ভিডিওটা শুরু করি, লেটস স্টার্ট। প্রথমে চলে আসছে আমাদের ফার্স্ট কোশ্চেন, বলা হচ্ছে যে রিগার্ডিং, যে বলা হচ্ছে যে সিলেক্ট দ্য, প্রথমে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে সিলেক্ট দ্য ইনকারেক্ট পেয়ার রিগার্ডিং দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে অযৌন জননে আমরা যেটা পড়িয়েছিলাম, সেই অযৌন জনন পদ্ধতির বলছে যে কোনটা, কোন জোড়াটা ভুল। এখন এখানে এখানে কোশ্চেনটা এরকমভাবে আমরা সম্পন্ন করছি, যেখানে আমরা দেখছি যে হাইড্রা তো মাল্টিপ্লিকেশন করে না, ঠিক আছে? হাইড্রা কি কোন পদ্ধতিতে জনন করে? হাইড্রা বার্ডিং পদ্ধতিতে জনন করে, যেখানে আমরা অ্যাকচুয়ালি পড়িয়েছিলাম যে কোন জীব মানে কোন জীবগুলো কীভাবে সম্পন্ন করে থাকে তাদের যৌন জনন, মানে তাদের অ্যাকচুয়ালি জনন প্রক্রিয়াটা, সেই সেকশন যে ঠিক অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে যেগুলো কি করে অ্যাকচুয়ালি তারা কমপ্লিট করে, সেইগুলো আমরা এখানে দেখিয়েছিলাম। তার মধ্যে যেমন ধরো হাইড্রা অ্যাকচুয়ালি কী করে থাকে, হাইড্রা হচ্ছে অযৌন জনন পদ্ধতিতে তাদের বংশ বিস্তার করে থাকে, হাইড্রার ক্ষেত্রে এটা সম্পন্ন হয়ে থাকে। তারপরে ধরো যেমন দেওয়া আছে যে ইস্ট স্পোর ফর্মেশন করে, এটা তো আমরা জানি। ইস্ট হচ্ছে কি স্পোর ফর্মেশনের মাধ্যমে তাদের যেটি বংশ বিস্তার করে থাকে ইস্টের পরে যেটা চলে আসছে যেমন প্লাজমোডিয়াম মাল্টিপল যেটি ফিশন করে, এটাও আমরা জানি। প্লাজমোডিয়াম মাল্টিপল ফিশন সম্পন্ন করে থাকে। আর তারপরে যেটি লিজম্যানিয়া বাইনারি ফিশন করে, এটাও আমরা জানি। এখন যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি যে এই পদ্ধতিতে এই যে যেমন ফিশন পদ্ধতিটা অ্যাকচুয়ালি যেটা হয়, ফিশনে দুটো পদ্ধতি সম্পন্ন হয়। যেমন ধরো একটা হলো মানে যেটা অ্যাকচুয়ালি অ্যামিবা মতো করে, অ্যামিবা হচ্ছে সিঙ্গেল ফিশন পদ্ধতির মাধ্যমে বংশ বিস্তার করে। বাইনারি ফিশনের মাধ্যমে সম্পন্ন করে, যেমন এই লিজম্যানিয়া, এই যেটা বাইনারি ফিশন সম্পন্ন করেছে। মাল্টিপল ফিশনের মাধ্যমে প্লাজমোডিয়াম, 3টে হয়ে গেল।
আর হাইড্রা বার্ডিং পদ্ধতির মাধ্যমে করে, অ্যান্ড ইস্টও করে বার্ডিং পদ্ধতির মাধ্যমে। বার্ডিং পদ্ধতিতে হাইড্রা অ্যান্ড ইস্ট এই দুটোই সম্পন্ন করে থাকে। এটা একটা আমরা পেয়ে গেলাম কনক্লুশন। ইস্ট ইস্ট আবার স্পোর ফর্মেশনও করে থাকে। ইস্ট স্পোর ফর্মেশনও করে, আবার এতেও করে। এছাড়া স্পোর ফর্মেশনে রাইজোপাসও হয়, রাইজোপাসও এই স্পোর ফর্মেশনে সম্পন্ন করে থাকে, যেটা আমরা অ্যাকচুয়ালি পড়িয়েছিলাম। ঠিক আছে। আর মাল্টিপল ফিশন তো প্লাজমোডিয়াম করায়, যাই হোক। তো এটা এসেছিল কবে? আরআরবি, তার মানে কোনটা হলো ভুল? এটা হলো ভুল। আরআরবি এই এএলপিতে এসছে ততক্ষণে 26/11/2024 এসে সেকেন্ড সিটে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য এক্সাম্পল অফ চেঞ্জ টেকিং প্লেস অ্যাট দ্য পিউবার্টি দ্যাট ক্যান সিগনিফাই সেক্সুয়াল ম্যাচুরেশন, মানে যৌন পরিপক্কতা বা যৌন পরিপূর্ণতার জন্য ক্ষেত্রে সে বয়প্রাপ্তি বা বয়প্রাপ্তি কথা বলা যেতে পারে, বয়প্রাপ্তিতে মানে যখন কৈশোর বয়স প্রাপ্ত হয়, সেক্ষেত্রে পরিবর্তনের একটা উদাহরণগুলোর মধ্যে কি হয়ে থাকে? মুড সুইংস হয় না, বিহেভিং ডিফারেন্টলি না, নিউ হেয়ার গ্রোথ প্যাটার্ন এটা হতে পারে। আর লাস্টে কোশ্চেন দেখে কি ইনক্রিজ হাইট না, তার মধ্যে বলা হচ্ছে যে সেক্সুয়াল যে চেঞ্জগুলো হয় তার মধ্যে নিউ হেয়ার গ্রোথ এটা হয়ে থাকে। এটা আরআরবি এলবিতে এসছে 27/11/2024 থার্ড শিফটে এসছে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। Ability of the fully differentiated organism to give rise to new individual from their body parts is known as the, একটা সম্পূর্ণ ভিন্নকৃতি জীব যাকে বলা হয় অ্যাকচুয়ালি যে কোনো জীবের বিভেদিত অংশ থেকে যদি কোনো নতুন জীবদেহ তৈরি হয়, ঠিক আছে, তাকে সেই ক্ষমতাটাকে কি বলা হয়? বলা হয় রিজেনারেশন বা বলা হয় পুনরুৎপাদন। এটার বাংলা নাম হলো পুনরুৎপাদন। এর উপরে বিভিন্ন ওই যে ইমেজগুলো আমি আগের দিন প্রত্যেকটা স্লাইডের সাথে অ্যাড করেছিলাম, আজকে অ্যাড করিনি কারণ জিনিসগুলো অনেকটা রিপিটেড কিছু জিনিস আছে এবং সেক্ষেত্রে অনেকটা লেন্দি ভিডিও হয়ে যায়। আমি অতটা লেন্দি রাখতে চাইছি না, ভিডিওগুলোকে আরও ছোটো করতে চাইছি। যাই হোক, 27/11/2024 এসছে যেরকম যে থার্ড শিফটে। সেক্ষেত্রে বার্ডিং পদ্ধতির মাধ্যমে, বার্ডিং পদ্ধতি বললাম, বার্ডিং পদ্ধতিতে কে করে থাকে? ইস্ট করে, হাইড্রা করে, ইস্ট অ্যান্ড হাইড্রা। ফিশন পদ্ধতির মাধ্যমে অ্যামিবা তো এককোষিত করবেই, লিজম্যানিয়া করে, প্লাজমোডিয়াম করে, ব্যাকটেরিয়া করে, এবং ব্যাকটেরিয়াগুলোও করে। আর ফ্র্যাগমেন্টেশন পদ্ধতির মাধ্যমে যাকে বলে খণ্ডিকরণ মাধ্যমে একটাই করে, সেটা হলো স্পাইরোগাইরা। এছাড়া এই রিজেনারেশন পদ্ধতি কারা করে? রিজেনারেশন পদ্ধতি হাইড্রা করে অ্যান্ড প্ল্যানেরিয়া করে, খণ্ড থেকে তৈরি হয়ে থাকে প্ল্যানেরিয়া। হয়ে গেল একদম প্রপার অ্যান্সার। তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাপসেট পার্ট অফ দ্য নেফ্রন হুইচ ক্যান ইচ ক্যাপিলারি ক্লাস্টার ইন দ্য কিডনি অ্যাসোসিয়েটেড। নেফ্রনের কোন অংশটা কাপের মতো হয় যেটা কিডনির সঙ্গে কিডনির সাথে যুক্ত থাকে, মানে কিডনির ওই প্রতিটা ক্যাপিলারির সাথে যুক্ত থাকে, সেটাকে বলা বাউম্যান ক্যাপসুল। কেন? অ্যাকচুয়ালি দেখো এখানে যখন আমরা নেফ্রনটাকে পড়ছি, আমি যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম নেফ্রনের দুটো পার্ট। নেফ্রনের দুটো পার্ট কী কী পার্ট? একটাকে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল, ম্যালপিজিয়ান কর্পাসল, আরেকটাকে বলা হয় বাউম্যান ক্যাপসুল। এই ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যে রয়েছে যেটিকে দুটো পার্ট, একটা হলো গ্লোমেরুলাস আর একটা বাউম্যান ক্যাপসুল। বাউম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস, এটা হলো ম্যালপিজিয়ান কর্পাসলের পার্ট। এটা অনেকটা এরকম কাপের মতো স্ট্রাকচার হয়ে থাকে, যেটা আমি অ্যাকচুয়ালি দেখিয়েছিলাম, কাপের মতো এরকম স্ট্রাকচার হয়। এই কাপের এই স্ট্রাকচারের মধ্যে অ্যাকচুয়ালি থাকে গ্লোমেরুলাসগুলো, এরকমভাবে থাকে। এই টোটালটাকে বলা হয়, এই কাপের মতো স্ট্রাকচারটাকে বলা হয় গিয়ে বাউম্যান ক্যাপসুল বলে। আর নেফ্রনের আরেকটা পার্ট যেটা, সেটাকে বলা বৃক্কীয় নালিকা, রেনাল টিবিউল বা যাকে বলা হয় বৃক্কীয় নালিকা। এর আবার চারটে পার্ট। এর হচ্ছে পিসিটি, ডিসিটি, হেনরির লুপ, আর সবশেষে থাকে হচ্ছে কালেক্টিং টিউব, বলা হয় সংগ্রাহী নালিকা। পিসিটি প্রক্সিমাল যাকে বলা হয় ওই যে পরাসংবর্ত নালিকা, তারপরে হেনরির লুপ, তারপরে বলা হয় যে যেটাকে দূরসংবর্ত নালিকা মানে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, তারপরে চলে আসছে হেনরির লুপ, এটাকে বলা হয় হেনরির লুপ, আর তারপরে চলে আসছে এই সিটি, বলা হয় যে কালেক্টিং টিবিউল বা সংগ্রাহী নালিকা। ওকে, তাহলে এটা অ্যান্সার হলো বাউম্যান ক্যাপসুল। বাদবাকিগুলো হবে না। এটা পিসিটি হবে না, ডিসিটিও হবে না, আর গ্লোমেরুলাস তো হয় না, কারণ গ্লোমেরুলাসকে ঢেকে রাখে এই বাউম্যান ক্যাপসুল। ওকে,
পরের স্লাইড, এটা 28 এসেছিল, 28/11/2024 এসছে যখন ফার্স্ট শিফটে যাই হোক। তার পরের স্লাইডে চলে যাই, বলে 5 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য মোড অফ দ্য রিপ্রোডাকশন ইউজড ইন দ্য মেথড সাচ অ্যাজ দ্য লেয়ারিং অফ দ্য গ্রাফটিং গ্রো মেনি ল্যান্ডস লাইক দ্য সুগার কেন, রোসেস অ্যান্ড গ্র্যাপস এগ্রিকালচার। মানে কৃষি ব্যবহারের জন্য মোটামুটি এই চীনা বাদাম না, এটা অ্যাকচুয়ালি আখ হবে, গোলাপ এবং আঙুরের মতো অনেকগুলো উদ্ভিদ জন্ম নয়, যেটা লেয়ারিং বা গ্রেফটিং পদ্ধতি। এটা অ্যাকচুয়ালি কোন পদ্ধতির মধ্যে সম্পন্ন হয়? রিজেনারেশন তো গাছের ক্ষেত্রে হবে না, ফ্র্যাগমেন্টেশন তো গাছের ক্ষেত্রে হবে না, কারণ রিজেনারেশন আমরা দেখলাম দুটোর ক্ষেত্রে হয়, একটা প্ল্যানেরিয়া আর একটা হলো হাইড্রা। আবার ফ্র্যাগমেন্টেশন আমরা দেখলাম যে রকমের যে স্পাইডোগ্যারার ক্ষেত্রে হয়, তাহলে মানে ফ্র্যাগমেন্টেশন এখানেও হবে না। স্পোর ফর্মেশন হচ্ছে কি রাইজোপাসের হয়, রাইজোপাসের হয়ে থাকে স্পোর ফর্মেশন। আর ভেজিটেটিভ প্রোপাগেশন হয়ে থাকে কার? ভেজিটেটিভ প্রোপাগেশন হয়ে থাকে যে রকমের যে এইটা অ্যান্সার হচ্ছে এইটা, উদ্ভিদের ক্ষেত্রে ভেজিটেটিভ প্রোপাগেশন দেখা যায়। এটা কবে এসছে? 27/11/2024 থার্ড স্টেজে মোটামুটি এসেছিলো। যাই হোক, তারপরে চলে আসছে আমরা পরের স্লাইডে, বলা হচ্ছে রিফ্লেক্স আর্ক আর ফর্মড ইন হুইচ পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম। যেটাকে বলা হয় রিফ্লেক্স আর্ক, যেটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি কোন নার্ভাস সিস্টেমে তৈরি হয়? এটা অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড তৈরি করে। স্পাইনাল কর্ড এরকমভাবে মোটামুটি রিফ্লেক্স আর্ক যে ঠিক আছে তৈরি করতে সাহায্য করে। এর প্রত্যেকটা খণ্ড এরকমভাবে যে ঠিক আছে রিফ্লেক্স আর্ককে তৈরি করে। এটা অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডে যদি খণ্ড বলা হয়, তো সেক্ষেত্রে স্পাইনাল কর্ড তৈরি করে থাকে। সেরিবেলামের কোনো গল্প হবে না, এটা হলো অ্যান্সার। আর এটা এসেছিলো 26/11/2024 এবং থার্ড শিফটে এসেছিলো। এই স্লাইডের ওই ফটোটা দেখালে ভালো হতো। যাই হোক, আমি চেষ্টা করবো পরের ভিডিওতে ওই স্লাইডের ফটোগুলোকে আনার ইমেজগুলো তাদের সুবিধা হবে। হু কয়েন্ড দ্য টার্ম প্রোটোপ্লাজম দ্য ফ্লুইড সাবস্টেন্স অফ দ্য সেল? পার্কিনজি অ্যাকচুয়ালি প্রথমে। ভার্চাও তো হবে না, রবার্ট ব্রাউন হবে না। রবার্ট ব্রাউন হচ্ছে কি যে ঠিক নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, রবার্ট হুক সেল আবিষ্কার করেছিলেন। আর পার্কিনজি করেছিলেন যে রকমের যে ওই সাইটোপ্লাজম, যাকে বলে প্রোটোপ্লাজম। ঠিক আছে, তো এটা 26/11 এসছে যখন 2024 সেকেন্ড শিফট এসে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, বলে মেমব্রেন বাউন্ড অর্গানেল আর নট প্রেজেন্ট ইন দ্য নাইদার। মেমব্রেন যুক্ত অর্গানেল কোথায় উপস্থিত থাকে না? ইউক্যারিওটিক অর নট প্রোক্যারিওটিক সেল, অনলি ইউক্যারিওটিক সেল, অনলি প্রোক্যারিওটিক সেল, বোথ ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক সেল। মোটামুটি মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে না কোথায়? বলা হয় প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল মোটামুটি এগুলো অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে দেখতে, অনুন্নত জীবের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা এসছে কবে? 27/11/2024 এসছে, ফার্স্ট শিফটে এসছে। যাই হোক, তারপরে চলে আসছে পরের স্লাইড, পরের কোশ্চেন, এ সিরিজ অফ কম্পাউন্ড ইন হুইচ দ্য সেম ফাংশনাল গ্রুপ সাবস্টিটিউট ফর হাইড্রোজেন ইন কার্বন চেন কল্ড। যেসব যৌগের একটা শৃঙ্খলে হাইড্রোজেনের স্থানে একটা ফাংশনাল গ্রুপ বসে তাকে বলা হয় কি? সেক্ষেত্রেও এটা অ্যাকচুয়ালি এটা কেমিস্ট্রির কোশ্চেন, যেটা অ্যাকচুয়ালি ক্যাটিনেশন ধর্ম। এটা অ্যাকচুয়ালি হোমোলোগাস সিরিজ বলা হয়, যেখানে যেখানে অ্যাকচুয়ালি ওই একটা ফাংশনাল গ্রুপে একটা কার্বন চেন অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে থাকে। এটাকে তোমরা এটাকে তোমরা অমিট করতে পারো। যাই হোক, তারপরে স্লাইডে চলে আসছি, কোনো কারণে এটা ঢুকে গিয়েছে অ্যাকচুয়ালি কোশ্চেনটা। সিলেক্ট দ্য প্রসেস রেসপন্সিবল ফর দ্য স্টেবিলিটি অফ দ্য পপুলেশন অফ দ্য স্পিসিস। প্রজাতির জনসংখ্যা স্থিতিশীলতার জন্য দায়ী কে? সেক্ষেত্রে বলা হয় রিপ্রোডাকশন প্রজাতি জনন পদ্ধতির মাধ্যমে রেসপন্সিবল স্টেবিলিটি আনে, যে ঠিক যে কোনো জনসংখ্যা স্টেবিলিটি আনার জন্য রিপ্রোডাকশন দায়ী। তো বর্তমানে ভারতের জনসংখ্যা পৃথিবীর সবথেকে বেশি অ্যাকচুয়ালি। ঠিক আছে, 28/11/24 2024 ফার্স্ট শিফটে এসেছিল। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাচ্ছে 11, হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেলস শো দ্য পাওয়ার অফ দ্য রিজেনারেশন পাওয়ার দেখায় কে? আর্থ্রোম না, রিজেনারেশন মানে কাটা খণ্ড থেকে মোটামুটি এরকম এর দেহটা যদি কাটা হয়, এই প্রত্যেকটা খণ্ড থেকে অ্যাকচুয়ালি বডি তৈরি হয়। প্রত্যেকটা খণ্ড থেকে যে ঠিক নতুন বডি তৈরি করে, এটা অ্যাকচুয়ালি বলা হয় প্ল্যানেরিয়া দেখতে পারে। টিকে হবে না, লিচেও হবে না। আরবি এলপিতে এসেছে রকমের 27/11/2024 ফার্স্ট শিফট। যাই হোক, তারপরে কোশ্চেন চলে এসেছে, দ্য ডিভিশন অফ দ্য লেবার অকার্স ইন। শ্রম বিভাজন দেখতে পাওয়া যায় কোন ক্ষেত্রে? বলা অনলি ইউনিসেলুলার অর্গানিজম না, মাল্টিসেলুলার অর্গানিজম না, নাইদার ইউনিসেলুলার নর মাল্টিসেলুলার অর্গানিজম না, বোথ ইউনিসেলুলার অ্যান্ড দ্য মাল্টিসেলুলার অর্গানিজম দেখতে পাওয়া যায়। 25/11/2024 এসেছে সেকেন্ড শিফটের মাধ্যমে। তারপরে কোশ্চেনে চলে যাচ্ছি, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হুইচ গ্ল্যান্ড সিক্রেটস দ্য অ্যাড্রিনালিন গ্রহণ করে থাকে কে? অ্যাড্রিনাল কোথায় থাকে? বলা হয় যে এই যে আমাদের বৃক্ক থাকে সিমবিজের মতো দেখতে, ওকে, এগুলো সময় আমি দেখিয়েছিলাম। বৃক্কের এই মাথায় এই জায়গাটা থাকে অ্যাড্রিনাল।
ঠিক আছে, অ্যাড্রিনালটা থাকে এখানে মিডালা অঞ্চলে। অ্যাড্রিনাল থেকে মোটামুটি অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন খরিত হয়ে থাকে, ঠিক আছে। যাই হোক, তারপরে চলে আসছে, এটা এসেছিলো কবে 26/11/2024 ফার্স্ট শিফটে এসেছিলো। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। আদার দ্যান দ্য নার্ভাস সিস্টেম হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস দ্য কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন বডি। বলতে হবে যে না আমাদের স্নায়ুতন্ত্রের কোন অংশটা, কোন স্নায়ুতন্ত্র ছাড়া কোনটা আমাদের শরীরের নিয়ন্ত্রণ এবং সমন্বয়ে সাহায্য করে থাকে, সেটা হলো এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম অ্যাকচুয়ালি কী হয়, যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত পদার্থগুলো আমাদের অ্যাকচুয়ালি রক্তের মাধ্যমে দেহের অনেক কিছু নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে, এই কোঅর্ডিনেশনে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে নার্ভাস সিস্টেম ছাড়া আর কি কোঅর্ডিনেশনে সাহায্য করে, সেক্ষেত্রে বলতে হবে যে এন্ডোক্রাইন সিস্টেম, অন্তঃক্ষরা গ্রন্থি। 26/11/2024 এসেছে ফার্স্ট শিফটে। তারপরের স্লাইডে চলে যাই 15টা। হুইচ অফ দ্য ফলো অর্গানিজম ডাজ নট শো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই মিনস টু ফিশন। বলতে হবে যে ফিশনের মানে ফিশন অ্যাকচুয়ালি দেখায় নাকি, এখানে অ্যাকচুয়ালি অ্যামিবা দেখায়। এগুলো তো এককোষী, অ্যামিবা, লিজম্যানিয়া, প্লাজমোডিয়াম, এই ব্যাকটেরিয়াও পর্যন্ত অ্যাকচুয়ালি ফিশন দেখায়, বাট এই আর্টমে কিন্তু ফিশন হয় না, কারণ এটা তো এককোষী নয়, সুতরাং এটা দেখাবে না। আরবি এটা এসেছিল এলপিতে 26/11/24 যে ফার্স্ট শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য অ্যাপিক্যাল মেরিস্টেম। অ্যাপিক্যাল মেরিস্টেম মানে হচ্ছে কি, বলা হয় যে অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা কোথায় থাকে? অগ্রস্থ ভাজক কলা মানে উদ্ভিদে কোথায় থাকে? বর্ধনশীল অঞ্চলে থাকে, যেখানে বলা হয় টিপ অফ দ্য গ্রো স্টেম অ্যান্ড রুটসে থাকে। 28/11/2024 এসে থার্ড শিফটে যেরকমই। তাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে হার্মফুল মেটাবলিক ওয়েস্ট ফ্রম আওয়ার বডি আর রিমুভ বাই দ্য। আমাদের শরীরের ক্ষতিকর পদার্থগুলো কোন পদ্ধতির মাধ্যমে দেহের বাইরে বেরো, সেটা হলো এক্সক্রিশন। এখানে ইউনিট অফ এক্সক্রিশনের কি বলা হয়? নেফ্রন। রেচনের অঙ্গ মানে একককে বলা হয় নেফ্রন। তো এটা অ্যাকচুয়ালি 25/11/2024 এসছে ফার্স্ট শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে হুইচ সেল অর্গানাল সার্ভস অ্যাজ এ চ্যানেল ফর ট্রান্সপোর্ট অফ দ্য ম্যাটেরিয়াল বিটুইন ভেরিয়াস রিজিয়ন অফ দ্য সাইটোপ্লাজম। তো বলতে হবে যে কোনো মানে কোষ অঙ্গাণুটা সাইটোপ্লাজমের বিভিন্ন অঞ্চলে পদার্থ পরিবহনের চ্যানেল হিসেবে কাজ করে থাকে, বলা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওই চ্যানেল পরিবাহকের কাজ করে। আর যদি বলে প্যাকেজিংয়ের কাজ করে থাকে, তখন বলা হয় প্যাকেজিংয়ের ক্ষেত্রে কাজ করে থাকে গোলগি বডিজ, বলা হয় জিবি কাজ করে থাকে। ওকে, 26/11/2024 এসছে মোটামুটি ফোর্থ শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান অফ এ ফ্লাওয়ার দ্যাট আর সোলেন দ্য বটম পার্ট ইজ দ্য মিডল অর elongated অ্যান্ড দ্য টার্মিনাল পার্ট দ্যাট বি স্টিকি টু দ্য স্টিগমা। প্রথমত ওভারি, যেটাকে বলা হয় যে ফ্লাওয়ার সোলেন বটম পার্ট, সবথেকে তলায় থাকে ওভারি, ওভারির উপরে থাকে স্টাইল, আর সবথেকে উপরে মানে সবথেকে উপরে থাকে স্টিগমা। স্টিগমাতে এসে পোলেনটা পড়ে, স্টিগমার তলায় আসছে স্টাইল, আর সব শেষে থাকে যেরকমই বলা হয় ওভারি, ঠিক আছে। এটাকে গর্ভমুণ্ড, এটাকে গর্ভদণ্ড, এটাকে বলা হয় ডিম্বাশয়। 28/11/2024 এসছে যেরকমই। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। দ্য ওয়ান দ্য দ্য ওয়ান অফ দ্য যেটি ক্রোমোজোম, the chromosome becomes half in daughter cell by the which process? Actually meiosis পদ্ধতিতে অ্যাকচুয়ালি ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে থাকে অপত্য জীবে। তাই আর এটা এসছে কবে? 29/11/2024 এসছে ফার্স্ট শিফটে। তারপরে স্লাইডে চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ল্যাক্স অফ মেমব্রেন থাকে না কোনটাতে? অ্যাকচুয়ালি ভার্চো স্লেডেন এবং সোয়ান, স্লেডেন অ্যান্ড সোয়ান যে সেল থিওরি দিয়েছিল, সেই সেল থিওরি মানে না কে? সেল থিওরি মানে কোষের তত্ত্ব দিয়েছিল যেখানে প্রত্যেকটা জীবের কোষ তৈরি, সেটা মানে নাকি অ্যাকচুয়ালি ভাইরাস। তাই ভাইরাস বলতে হবে যে ল্যাক অফ দ্য মেমব্রেন এর মধ্যে, বাদই সবার আছে মেমব্রেন। 26/11 মোটামুটি এসছে 2024 ফার্স্ট শিফটে। যাই হোক, তারপরে চলে আসছে হুইচ টিস্যু ইজ রেসপন্সিবল ফর মুভমেন্ট ইন আওয়ার বডি। আমাদের দেহে চলাচলের জন্য কোন দায়ী, মানে কোন কলাটা দায়ী অ্যাকচুয়ালি? বলা হয় মাসকুলার টিস্যু দায়ী। আর যদি বলে বোন টু বোন কানেক্ট করে, দুটো হাড়ের মধ্যে কানেক্ট করে লিগামেন্ট, আর এমবিডি মাসেল টু বোন কানেক্ট করে বলা হয় টেন্ডন, এটা হলো লিগামেন্ট। এগুলো সব কিন্তু কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ে। ওকে, কানেক্টিভ টিস্যুর মধ্যে পড়ে। 28/11/2024 হচ্ছে থার্ড শিফটে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হয় যে দ্য সিলেক্ট দ্য বায়োডিগ্রেডেবল অল সাবস্টেন্সেস, যেটা অ্যাকচুয়ালি বায়োডিগ্রেডেবল পদার্থ, যেগুলো মানে বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে কি মানে জৈব ভঙ্গুর গুলোর মধ্যে পড়ছে। বাবল প্যাকস, ভেজিটেবল পিলিং স্টিল ব্রিড হবে না, গ্লাস বোতল মানে কাঁচের বোতল অ্যাকচুয়ালি, যেটি মিল প্যাকেট, এক্সেল, এগুলো তো হবেই না।
মেডিসিন বোতল, ওল্ড শু, এগুলো হবে না। একমাত্র চলে আসছে এক্সেল, টি লিভস অ্যান্ড পটাটো পেলিং, এটাই হবে। 27/11 যখন হয়েছে 2024-এ সেকেন্ড শিফটে এসে। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস প্রেজেন্ট ইন দ্য ওয়াল অফ দ্য স্টোম্যাক ডু নট রিলিজ, যে পাকস্থলী প্রাচীর উপস্থিত গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কোনটা নির্গত হয় না? পেপসিন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়, মিউকাস হয়, বাট স্যালাইভা হয় না। কারণ স্যালাইভা কোথা থেকে হয়? মাউথ থেকে হয়। স্যালাইভায় কী থাকে? অ্যামাইলেজ, স্যালিভারি অ্যামাইলেজ। অ্যামাইলেজ কী করে? অ্যামাইলেজ কার্বোহাইড্রেটকে পাচন করে। কার্বোহাইড্রেটের পাচন আমাদের মুখের মধ্যে শুরু হয়। 25/11/2024 যখন সেকেন্ড শিফটে এসে। যাই হোক, তারপরে চলে আসছে 25-এরটা, বলা হয় হুইচ এই দ্য ফুল ফর্ম দ্য এসিআর। এসিআরকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম which helps in the manufacture fat molecules or lipids important for function of। তো এর অ্যাকচুয়ালি ফুল ফর্মটা কী বলা হচ্ছে? এর অ্যাকচুয়ালি কী করে থাকে? লিপিড ফাংশনে সাহায্য করে থাকে, লিপিড ভাঙতে সাহায্য করে, সেটা হচ্ছে কি স্মুথ এন্ডোপ্লাজমিক। আর এর আরেকটা পার্ট আছে বলা হয় আরইআর। আরইআর মানে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। রাফ ইআর এ কী করে? প্রোটিন সিনথেসিসে সাহায্য করে থাকে, প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। ঠিক আছে, এটা দিয়ে আমরা যখন এটাও আমরা পড়িয়েছিলাম। যাই হোক, এটা অ্যাকচুয়ালি 29/11/2024-এ এসে থার্ড শিফটে। আশা করি মোটামুটি আমরা 25টা কমপ্লিট করলাম। তার মধ্যে একটা কোশ্চেন ওই কেমিস্ট্রি যে ঠিক ঢুকে গিয়েছিলো, বাদ দাও ওটাকে। ওটা বাদ দিলে আমরা মোটামুটি 24টা কোশ্চেন অ্যাটেম্প করলাম। এরপরের ভিডিওটা আরও 25টা কোশ্চেন নিয়ে হবে, সেখানে আরও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আনবো এবং আমি চেষ্টা করবো ওই যে ইমেজগুলো, মানে এনসিইআরটির ওই ইমেজ সমেত কোশ্চেনগুলোকে অ্যাড করা। যাই হোক, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো চ্যানেলটাকে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে। আর যেটি ফিজিক্সের ভিডিওটাও কন্টিনিউ হবে এরপর লাইটের। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।